Hi everybody, welcome to my channel English with R.H. Mondal. I am R.H. Mondal. Today we are going to learn English grammar, vocabulary and at the same time we shall learn spoken English. আজকে আমি কতগুলো সেন্টেন্স দেবো, এই সেন্টেন্সগুলো তুমি নিয়মিতভাবে প্র্যাকটিস করবে, তাহলে পরেতে তুমি ইংরেজিতে কথা বলাও শিখবে, সেই সঙ্গে তোমার ইংরেজি গ্রামার শিখতে পারবে আর কিছু শব্দভাণ্ডারও তোমার বাড়বে। আর নিজে নিজে ওই ধরনের কিছু বাক্য তৈরি করতে চেষ্টা করবে। আমি হয়তো প্রথমে 10টা বাক্য দিলাম কি 20টা বাক্য দিলাম, সেগুলো থেকে তুমি আরও 10টা আরও 20টা বাক্য নিজে নিজে তৈরি করবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে আর নিজে বলতে চেষ্টা করবে আর শব্দগুলোর মানে উদ্ধার করতে চেষ্টা করবে। তাহলে শুরু করা যাক। সেন্টেন্স নাম্বার 1, অফ অল দি প্লেসেস দার্জিলিং ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ। সমস্ত জায়গার মধ্যে দার্জিলিং হচ্ছে সবচেয়ে আকর্ষণীয়। অফ অল দি প্লেসেস, you should know the actual use of this expression of all the places. I am giving some examples. Number 1, of all the students, Raju is the most intelligent. Number 2, of all the countries, America is the richest. Sentence 3, Rose is the most beautiful of all the flowers. এরপর তুমি নিজে কতগুলো বাক্য তৈরি করো। নাও ট্রাই ইউর সেলফ টু মেক such kind of sentences. Sentence number 2, we boarded the train at 5 AM. ভোর 5টার সময় আমরা ট্রেনে চেপেছিলাম। বোর্ড মানে হচ্ছে জাহাজে চাপা, ট্রেনে চাপা। বোর্ড এখানে ভার্ব। সো দি ওয়ার্ড বোর্ড মিনস টু গেট ইন্টু এ বাস, প্লেন, শিপ, ট্রেন এটসেট্রা। বোর্ড ইজ অ্যাকচুয়ালি এ ভার্ব। এক্সাম্পল, আই শ্যাল বোর্ড দি বাস অ্যাট রামপুর। আমি রামপুরে বাসে চাপবো। হেয়ার নো প্রিপোজিশন ইজ ইউজড। আমরা কখনই বলতে পারি না বোর্ড অন দি বাস, দ্যার ইজ নো প্রিপোজিশন। আই শ্যাল বোর্ড দি বাস অ্যাট রামপুর। ইন দিস ওয়ে, বোর্ড দি প্লেন, বোর্ড দি শিপ, বোর্ড দি ট্রেন এটসেট্রা। সেন্টেন্স নাম্বার 3, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ফুল অফ প্যাসেঞ্জার্স। কামরাটি যাত্রীতে পরিপূর্ণ ছিল। ফুল অফ, কোনো কিছু দ্বারা পূর্ণ, এটা বোঝাতে ফুল অফ বসে। উই শুড ইউজ দি প্রিপোজিশন অফ আফটার ফুল, ফুল অফ সামথিং। আদার এক্সাম্পলস, নাম্বার 1, দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। নাম্বার 2, সি ইজ ফুল অফ কনফিডেন্স অর সি ইজ ফুল অফ এক্সাইটমেন্ট। নাম্বার 3, ইউর অ্যান্সার ইজ ফুল অফ মিস্টেক্স। Number 4, the kitchen is full of smoke. Sentence number 4, I found a pile of books on the floor. আমি দেখলাম মেজের মধ্যে বইয়ের স্তূপ। So you should know the actual meaning of the word pile. Pile মানে স্তূপ, অর্থাৎ একটা বস্তুর উপর আর একটা বস্তু পরপর যদি সাজানো হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে পাইল। So you should know the meaning of the word pile. Pile means a heap of things. A heap of things. It may be a verb, it may be a noun. Example 1, there is a pile of books on the table. টেবিলের উপর একটা বইয়ের স্তূপ আছে। A pile of books. Number 2, a pile of dishes is to be washed. কতগুলো ডিশের স্তূপ আছে যেগুলো ধুতে হবে। Number 3, he piled the luggage অন দি ফ্লোর। সে মেজের মধ্যে মালপত্রগুলো স্তূপাকারে রেখেছিল। আচ্ছা, মেক এ পাইল, হোয়াট ইজ দি মিনিং অফ টু মেক এ পাইল? টু মেক এ পাইল মানে হচ্ছে টাকা পয়সা উপার্জন করা বা জমা করা। টু আর্ন এ লট অফ মানি অর টু গ্যাদার এ লট অফ মানি। ফর এক্সাম্পল, হি হ্যাজ মেড এ পাইল উইদিন এ ইয়ার। 1 বছরের মধ্যে সে প্রচুর টাকা পয়সা কামিয়েছে বা জমা করেছে। He has made a pile. To make a pile means to earn a lot of money. Sentence number 5, somehow I managed to stand. কোনো প্রকারে আমি দাঁড়াতে সক্ষম হয়েছিলাম। somehow মানে কোনো প্রকারে, অর্থাৎ কী প্রকারে সেটা আমি জানি না, সেক্ষেত্রে হবে somehow। অথবা এর আরেকটা মানে হচ্ছে যে কোনো কারণেই হোক। কী কারণে সেটা আমি জানি না, কিন্তু যে কোনো কারণেই হোক। Example, number 1, somehow
হি বিকেম রিচ। যে কোনোভাবেই হোক সে বড়লোক হয়েছিল। আসলে সে কীভাবে বড়লোক হয়েছিল সেটা আমি জানি না, সেক্ষেত্রে আমি বলবো সামহাও। I don't know how he had become rich. So in that case, we should use the word somehow. Somehow he became rich. He became rich. Number 2, I have to get a job somehow. আমাকে যে কোনোভাবেই হোক একটা চাকরি পেতে হবে। কীভাবে পাবো জানি না, কিন্তু আমাকে পেতে হবে। সেক্ষেত্রে somehow. I don't know the actual way of getting the job. In that case, you should use the word somehow. I have to get a job somehow. Number 3, example number 3. Somehow I dislike him. যে কোনো কারণেই হোক আমি তাকে অপছন্দ করি। এখানে কোনো প্রকারে বলছি না, এখানে বলছি যে কোনো কারণেই হোক। হেয়ার ইট ইন্ডিকেটস রিজন, ফর সাম আননোন রিজন। সেক্ষেত্রে সামহাও। সামহাও মিনস ফর সাম আননোন রিজন। সামহাও আই ডিসলাইক হিম। যে কোনো কারণেই হোক আমি তাকে অপছন্দ করি। সামহাও মে বি ইউজড অ্যাট দি বিগিনিং অফ এ সেন্টেন্স অর ইট মে বি ইউজড অ্যাট দি এন্ড অফ এ সেন্টেন্স। Sentence number 7. The train was running at a great speed. ট্রেনটা ছুটছিল দারুণ গতিতে। At a great speed মানে দারুণ গতিতে। In the same way, we may say at a high speed in a slow motion. At a high speed in a slow motion. Sentence number 8. I was charmed to see the unearthly beauty of nature. আমি পৃথিবীর অপার্থিব সৌন্দর্য দেখে মোহিত হয়েছিলাম। I was charmed, আমি মোহিত হয়েছিলাম। To see the unearthly beauty of nature, প্রকৃতির অপার্থিব সৌন্দর্য দেখে। So what's the meaning of the word unearthly? Unearthly means strange. Unearthly means something that is not found on earth. কোনো কিছু অদ্ভুত বা পৃথিবীতে সচরাচর দেখতে পাওয়া যায় না, এরকম বোঝানোর জন্য আমরা আনআর্থলি শব্দটা ব্যবহার করে থাকি। যেমন আনআর্থলি ক্রিয়েচার, অপার্থিব জন্তু, অর্থাৎ এই ধরনের জন্তু পৃথিবীতে দেখা যায় না। সেক্ষেত্রে আমি বলবো অ্যান আনআর্থলি ক্রিয়েচার, দ্যাট মিনস এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। সেন্টেন্স নাম্বার 9. আই ওয়াজ অ্যামেজড টু সি দি ফ্লাইং বার্ডস. উড়ন্ত পাখিগুলি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। অ্যামেজড মানে অবাক হওয়া, বিস্মিত হওয়া। হোয়াটস দ্য ইংলিশ মিনিং অফ দি ওয়ার্ড অ্যামেজড? অ্যামেজড মিনস সারপ্রাইজড। অ্যামেজড মিনস অ্যাস্টনিশড, অর্থাৎ বিস্মিত। ফর এক্সাম্পল, উই মে সে আই ওয়াজ অ্যামেজড অ্যাট হিজ ব্রিলিয়েন্ট রেজাল্ট। আই ওয়াজ অ্যামেজড অ্যাট হিজ ব্রিলিয়েন্ট রেজাল্ট। তার বিস্ময়কর রেজাল্ট দেখে, তার ভালো রেজাল্ট দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সো অ্যামেজড অ্যাট সামথিং, অ্যামেজড অ্যাট সামথিং। সেন্টেন্স নাম্বার 10. উই শ্যাল রিচ মুম্বাই দ্য ডে আফটার টুমরো. উই শ্যাল রিচ মুম্বাই দি ডে আফটার টুমরো। আমরা আগামী পরশু দিন মুম্বাই পৌঁছাবো। তাহলে দি ডে আফটার টুমরো মানে কি? ইট মিনস আগামী পরশু দিন, মানে আগামীকালের পরের দিন, অর্থাৎ আগামী পরশু দিন। হোয়াট ইজ ইটস অপোজিট এক্সপ্রেশন? এর ঠিক উল্টোটা হচ্ছে দি ডে বিফোর ইয়েস্টারডে। দি ডে বিফোর ইয়েস্টারডে মানে গত পরশু দিন। তাহলে উই ওয়েন্ট দেয়ার দ্য ডে বিফোর ইয়েস্টারডে, গত পরশু দিন আমরা সেখানে গিয়েছিলাম। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, আর একটা হচ্ছে দ্য ডে আফটার টুমরো। সেন্টেন্স নাম্বার 11. অন দি হোল আই গ্যাদার্ড এ লট অফ এক্সপিরিয়েন্স. মোটের উপর আমি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম। অন দি হোল মানে মোটের উপর, আই গ্যাদার্ড আমি জমা করেছিলাম, এ লট অফ এক্সপিরিয়েন্স মানে প্রচুর অভিজ্ঞতা। সো হোয়াটস দি মিনিং অফ অন দি হোল? অন দি হোল মিনস ফর দি মোস্ট পার্ট, or on the whole means by and large. Example, the weather was bad, but on the whole we enjoyed the trip. আবহাওয়াটা খারাপ ছিল, কিন্তু মোটের উপর আমরা আমাদের ভ্রমণটা ভালোই উপভোগ করেছিলাম। অন দি হোল মিনস ফর দি মোস্ট পার্ট, অর্থাৎ মোটের উপর। সেন্টেন্স নাম্বার 12. হি গেভ মি এ লট অফ ট্রাবল. সে আমাকে প্রচুর কষ্ট দিয়েছিল। এ লট অফ মানে প্রচুর, এ লট অফ মিনস এ লার্জ অ্যামাউন্ট অফ। ইন মাই প্রিভিয়াস ভিডিও I have discussed the use of a lot of, lots of, a lot. You may watch that video.
Sentence number 13. It is now a fortnight since he has been absent from home. প্রায় এক পক্ষকাল সে বাড়িতে অনুপস্থিত আছে। সো হোয়াটস দি মিনিং অফ ফোর্টনাইট? ফোর্টনাইট মানে হচ্ছে এক পক্ষকাল অর্থাৎ 14 দিন। ফোর্টনাইট মিনস এ পিরিয়ড অফ 2 weeks or 14 days. ফর এক্সাম্পল, আই শ্যাল স্টে হেয়ার ফর এ ফোর্টনাইট। আমি এখানে এক পক্ষকাল থাকবো অর্থাৎ 2 সপ্তাহ থাকবো। হোয়াট ইজ দি মিনিং অফ ওয়ান্স এভরি ফোর্টনাইট? ওয়ান্স এভরি ফোর্টনাইট মানে হচ্ছে 14 দিন পর পর একবার, অর্থাৎ 2 সপ্তাহ পর একবার। কোনো কিছু যদি 2 সপ্তাহ পর পর ঘটে তখন আমরা বলি ওয়ান্স এভরি ফোর্টনাইট। ফর এক্সাম্পল, হি কামস হেয়ার ওয়ান্স এভরি ফোর্টনাইট। সে 2 সপ্তাহ পর পর এখানে আসে। সেন্টেন্স নাম্বার 14. সি লুকড থ্রু হার স্পেকটেকলস। সে তার চশমার মধ্য দিয়ে তাকিয়ে দেখল। সি লুকড সে দেখল, থ্রু হার স্পেকটেকলস তার চশমার ফাঁক দিয়ে। হেয়ার ইউ শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং দি ওয়ার্ড স্পেকটেকলস। হেয়ার এস ইজ অলওয়েজ ইউজড। সবসময় হবে স্পেকটেকলস, এস হবে। যদি এস না থাকে তাহলে মানেটা আলাদা হবে। শুধু স্পেকটেকল মানে দৃশ্য, স্পেকটেকল মিনস সাইট, কিন্তু স্পেকটেকলস মানে চশমা। এখানে দেখো থ্রু, থ্রু ইজ অ্যাকচুয়ালি প্রিপোজিশন। কোনো কিছুর মধ্য দিয়ে এটা বোঝানোর জন্য থ্রু ব্যবহার করা হয়। এক্সাম্পল, দি বার্ড ফ্লু আউট থ্রু দি উইন্ডো। দি বার্ড পাখিটা ফ্লু আউট উড়ে গেল, থ্রু দি উইন্ডো জানলার মধ্য দিয়ে। থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে। সেন্টেন্স নাম্বার 15. সি সেলডম উইয়ার্স স্পেকটেকলস। সে কদাচিতই চশমা পরে থাকে। সেলডম, হোয়াট ইজ দি মিনিং অফ দি ওয়ার্ড সেলডম? সেলডম মিনস রেয়ারলি, RARELY, রেয়ারলি মানে খুব কদাচিৎ। ইটস অপোজিট ওয়ার্ড অর অ্যান্টোনিম ইজ অলওয়েজ। অ্যান্টোনিম অলওয়েজ। Another example, number 1. He seldom wears sweater. সে কদাচিতই সোয়েটার ব্যবহার করে থাকে। সে কদাচিতই সোয়েটার পরিধান করে থাকে। তার মানে সোয়েটার সে পরে না বললেই হয়, সেলডম মানে তাই। সেন্টেন্স নাম্বার 16. হি স্পোক লাউড এনাফ সো দ্যাট আই কুড হিয়ার। সে যথেষ্ট জোরে কথা বলেছিল যাতে আমি শুনতে পাই। হি স্পোক সে বলেছিল, লাউড এনাফ যথেষ্ট জোরে, সো দ্যাট আই ক্যান হিয়ার যাতে করে আমি, সো দ্যাট আই কুড হিয়ার যাতে করে আমি শুনতে পাই। এনাফ মানে পর্যাপ্ত, প্রচুর। এনাফটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। এখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। দেখা, লাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে বসছে অ্যাডভার্বটা। লাউড এনাফ যথেষ্ট জোরে। আদার এক্সাম্পলস, নাম্বার 1. দ্য ফুড ইজ হট এনাফ। খাবারটা যথেষ্ট গরম। এনাফ মানে পর্যাপ্ত, কিন্তু এনাফটা এখানে অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডজেক্টিভ হটকে মডিফাই করছে এবং হটের পরে বসছে। আমরাও জানি অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে, এটা কিন্তু পরে বসছে। নাম্বার 2. আই নো হিম ওয়েল এনাফ। আমি তাকে যথেষ্টই ভালোভাবে চিনি। নাম্বার 3. হি ইজ স্ট্রং এনাফ। সে যথেষ্টই শক্তিশালী। এক্সাম্পল 4. উই হ্যাভ এনাফ মানি। হেয়ার এনাফ ইজ অ্যাডজেক্টিভ, মানি ইজ দি নাউন। নাউনকে মডিফাই করছে যে শব্দ, সেটাই আমরা জানি যে অ্যাডজেক্টিভ। এখানে এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ। উই হ্যাভ এনাফ মানি, আমাদের আছে পর্যাপ্ত অর্থ। নাম্বার 17. আই ওয়ান্স মোর কল ফর হিম। আমি আর একবার তাকে তলব করেছিলাম। ওয়ান্স মোর মানে আর একবার, কল ফর মানে হচ্ছে তলব করা অর্থাৎ ডিমান্ড। কল ফর, ওয়ান্স মোর। এক্সাম্পল, প্লিজ গিভ মি এ চান্স ওয়ান্স মোর। অনুগ্রহ করে আমাকে আর একবার চান্স দিন। ওয়ান্স মোর মানে আর একবার। এক্সাম্পল 2. ট্রাই ওয়ান্স মোর। আর একবার চেষ্টা করো। ট্রাই ওয়ান্স মোর। তাহলে ওয়ান্স মোর দিয়ে তুমি নিজে কিছু বাক্য তৈরি করো। ইউ শুড ট্রাই টু মেক আদার সেন্টেন্সেস with the expression once more, and only then you will be able to speak good English. You will be able to speak good English and write good English. Sentence number 18. Hand me that paper. কাগজটা আমাকে দাও। What's the meaning of the word hand me? Hand is the verb. Hand means to give something with the hand. কোনো কিছু জিনিস হাতের সাহায্যে কাকে ধরিয়ে দেয়।
hand me the paper. Sentence number 19. The thief fled in an instant. The thief fled in an instant. চোরটা মুহূর্তের মধ্যে পালিয়ে গেল। In an instant মানে instantly, immediately. The snake disappeared in an instant. সাপটা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। The snake disappeared in an instant. That's all from me today. Thank you very much for watching my video. If you like my video, you may share and subscribe it. Thank you all.